আমলকির আচার বানাবো বলে আমলকিগুলো আগের দিন রাত্রে সামান্য হলুদ সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে ঝুড়িতে তুলে নিয়ে জল ঝরাতে দিয়েছিলাম। আমলকিগুলো দেখুন এইভাবেই সিদ্ধ হয়ে যাবে, একটা একটা করে ফেটে যাবে। ফেটে গেলে আমলকিগুলো ছাড়িয়ে ছাড়িয়ে একটা একটা করে কোয়া ছাড়িয়ে নেব। এভাবে ছাড়িয়ে নিয়ে একটা মশলা রেডি করব। সেই মশলা দিয়ে আমলকি আচারটা বানাবো, দেখতে থাকুন। আমলকির আচারের জন্য মশলা নিয়েছি: মৌরি 2 চামচ, ধনিয়া 2 চামচ, গোলমরিচ 6টা, শুকনো লঙ্কা 1টা, লবঙ্গ 6টা, ছোটো এলাচ 6টা, ডালচিনি 2 টুকরো, বড় এলাচ 1টা, জয়িত্রী হাফ, ধনিয়া 2 চামচ। সবগুলো একসাথে এই গরম করে কড়াতে ভেজে নিয়ে তারপরে ঠান্ডা হয়ে গেলে মশলাগুলো গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে তারপরে আমলকির আচারটা বানাবো। আমি শুকনো লঙ্কা এখানে 1টা দিয়েছি, কারণ গোলমরিচ এবং ডালচিনি লবঙ্গ এগুলো সামান্য সামান্য ঝাল আছে, যার জন্যে শুকনো লঙ্কাটা 1টাই দিয়েছি, ঝালটা কম হওয়ার জন্যে। এবার এগুলো ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব, নিয়ে আমলকির আচার বানাবো। মশলাগুলো দেখুন সব ভাজা হয়ে গিয়েছে, দারুণ একটা সেন্ট উঠেছে। এবার মশলাগুলো থালাতে ঢেলে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে মশলাগুলো সব একসাথে মিক্সিতে গুঁড়ো করে নেব, ভালো পাউডার করে নিয়ে তারপর কড়াতে দিয়ে আমলকির আচার বানাবো। আমলকির আচারের মশলা সব গুঁড়ো হয়ে গিয়েছে, মিক্সিতে ফেলে সব গুঁড়ো করে নিয়েছি। মশলাগুলো গরম কড়াতে ভালো করে ভেজে নিয়ে মিক্সিতে ফেলে গুঁড়ো করেছি, দেখুন একদম পেস্ট হয়ে গিয়েছে। আমলকিগুলো আগে সিদ্ধ করে পিসগুলো ছাড়িয়ে নিয়ে রেখে দিয়েছি। এবারে কড়াতে তেল দিয়ে মশলাগুলো দিয়ে আমলকিগুলো কষিয়ে আচার রেডি করে নেব। উনুনে কড়া বসিয়েছি, এবার কড়া গরম হয়ে গেলে তেল দেব। কড়া গরম হয়ে গিয়েছে, এবারে তেল দেব। 200 গ্রাম মতো তেল দিয়েছি। 1 কিলো আমলকিতে 200 গ্রাম তেল দিয়েছি। হিং দিলাম, 2 চামচ হিং দিলাম, 3 চামচ হিং দিলাম। হিং দিলে আচারের টেস্টটা খুব সুন্দর হয়। এবার হিংটা ভাজা হয়ে গেল, এবারে মশলাগুলো সব দিলাম। এবার মশলাগুলো আস্তে 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 ভাজবো। গ্যাসটা এবার নিভিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে, মশলাটা ভাজবো। এবার গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার আমলকিগুলো তেলের ওপরে ছেড়ে দেবো। আমলকিগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে মাখাতে থাকবো আমলকিগুলো। এবারে 6টা কাঁচা লঙ্কা দিলাম, পরিমাপ অনুযায়ী লবণ দিলাম, একটু স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিলাম। এবার আস্তে আস্তে নাড়তে থাকবো।
এবারে গ্যাসটা জ্বেলে মিডিয়াম টু লো আঁচে আস্তে আস্তে নাড়তে থাকবো। আমলকির আচারটা বহুদিন থাকার জন্যে এবারে 1 চামচ ভিনিগার দেব। এক চামচ ভিনিগার দিলাম। আচারটা বহুদিন রেখে বাড়িতে রেখে খাওয়া যাবে, আচারটা নষ্ট হবে না। গ্যাসটা নিভিয়ে দিয়েছিলাম, গ্যাসটা আবার মিডিয়াম টু লো আঁচে জ্বালিয়ে দিয়েছি। দিয়ে আস্তে 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 আচারটা নাড়তে থাকবো। আমলকির আচার কমপ্লিট। এবার জারে তুলে নেব। আপনারা এভাবে করে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগবে। সর্দি কাশি জ্বর সব কিছুই সেরে যাবে, বুকে যে কোনো কফ উঠে যাবে, গায়ের রং ভালো হবে, মাথার চুলও ভালো হবে, মাথার চুল উঠবে না, পেটে গ্যাস হবে না। আমলকির বহু গুণ, আপনারা করে একবার খেয়ে দেখবেন। আমলকির আচার এভাবেই। আমি গ্যাসটা নিভিয়ে দিই। দেখুন আচার জার ভর্তি করে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গিয়েছে। এটা এবার সারা বছর খাবো। আপনারা এভাবেই করে খেয়ে দেখুন, আপনাদের সর্দি কাশি ঠান্ডা লাগা একদম সেরে যাবে, আর হবে না। আমলকির প্রচুর গুণ আছে, আপনারা একবার করে খেয়ে দেখবেন।